নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৩৬তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ১৯শে অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন সিঁথিতে শ্রীযুক্ত বেনিপাল মহাশয়ের উদ্যানবাটিতে, ব্রাহ্ম সমাজের যেখানে অধিবেশন। তিনি বিকেলের দিকে ওখানে উপস্থিত হয়ে তার অমৃত কথা বর্ষণ করছেন। আমরা সেইগুলি শ্রবণ করছিলাম বিভিন্ন পর্বে, একাধিক পর্বে। গতকাল আমরা যেখানটি শুনেছি, যে জায়গাটি অবধি, সেখানে পেয়েছি যে শ্রীরামকৃষ্ণ একজন সদরওয়ালার সঙ্গে কথা বলছেন। আগে এর প্রসঙ্গ এসেছে, অর্থাৎ তিনি একজন সাব জাজ। তো সেই সদরওয়ালার সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন এবং কি হচ্ছে যে প্রসঙ্গ এসেছে সত্য রজ তমগুণী। শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গতে এসেছেন এবং সত্য রজ তমগুণী মানুষ কীরকম সেটি তিনি বিবৃত করেছেন অসামান্য তাঁর ভঙ্গিতে। তার আগে এই সদরওয়ালা অর্থাৎ সাবজাজ জিজ্ঞাসা করেছিলেন শ্রীরামকৃষ্ণকে, আমরা আগের একটি পর্বে সেটি শুনে এসেছি, যে ঈশ্বর কি কারুর উপরে বেশি কৃপা, কারুর উপরে কম কৃপা করেন? তাহলে তো তাঁর বৈষম্য দোষ হয়। সেটির উত্তর শ্রীরামকৃষ্ণ তখন দিয়েছেন। আবার এই সব প্রসঙ্গ চলছে। এই করতে করতে গতকাল আমরা দেখলাম যে তিনি তম, রজ এবং সত্যগুণী মানুষ, তাদের কীরকম কীরকম প্রকৃতিগত ভিন্নতা, কীরকম কীরকম লক্ষণ, সেগুলি অপূর্বভাবে বর্ণনা করেছেন। সেই জায়গার থেকে আজকের প্রসঙ্গে আমরা প্রবেশ করব। ওই জায়গাটিকে একটু স্মরণ করে নিয়ে, প্রাসঙ্গিকভাবে একটু স্মরণ করে নিয়ে তারপরের প্রসঙ্গে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ ওই যে সত্য, রজ এবং তমগুণীদের কথা বললেন, তারপরে সদরওয়ালাকে বলছেন, কথামৃতকার লিখছেন, সদরওয়ালার প্রতি, তুমি বলছিলে সব লোক সমান, এই দেখো কত ভিন্ন প্রকৃতি। এটি ওইটির প্রসঙ্গে, যে ঈশ্বরের বৈষম্য দোষ হয়, কারোর উপরে কৃপা কম, কারোর উপরে কৃপা বেশি। শ্রীরামকৃষ্ণ তখন বলেছিলেন যে তা কেন, প্রকাশের তারতম্য আছে। তাহলে এই যে যদি বলা হয় যে সকলের মধ্যেই সমান সমান, তাহলে প্রকাশের তারতম্যের জায়গাটাকে যেন তুমি বুঝেও বা জেনেও উপেক্ষা করে চলে যাচ্ছ, আর বলছো যে সকলের মধ্যেই সমান শক্তি। শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছেন যে বিভূরূপে তিনি সর্বত্র আছেন, সকল জীবের মধ্যে আছেন, কিন্তু প্রকাশের তারতম্য আছে। এইবার কোন কথাটি বেশি গুরুত্বপূর্ণ? যদি কেউ বলেন যে সবাই সমান, সকলের মধ্যেই যে কালে তিনি আছেন, তাহলে সেটা অনেক সত্য হলেও অনেকটাই তত্ত্ব কথার মতো শোনায়। আর যিনি প্রকাশের তারতম্যের কথা বলেন, বিশেষভাবে উপস্থাপন করেন, সেই প্রসঙ্গটিকে প্রতিষ্ঠা করেন, তিনি কি বোঝাতে চান? তিনি বোঝাতে চান যে আরও প্রকাশের প্রয়োজন আছে ব্যক্তি মানুষের ক্ষেত্রে, সেই সত্যে তিনি এনে উপনীত করান। মানবীয় বিবর্তন, যে তমগুণের মধ্যে যিনি আছেন তিনি রজগুণ, যিনি রজগুণে আছেন তিনি সত্যগুণে, এইভাবে যে বিবর্তন, সেই জায়গাটিতে তো তিনি নিয়ে এসে উপস্থিত করান। তাই বিভূরূপে সর্বত্র আছেন এই কথাটা বলে বসে থাকলে কি করে হবে? সেটা বড্ড বেশি পোশাকি শোনায়। দ্যাট সাউন্ডস টু ভেরি ফর্মাল। শ্রীরামকৃষ্ণ সেই জন্য এই মানুষটির কাছে এইখানে এই প্রসঙ্গ, সত্য রজ তমগুণীর প্রসঙ্গ এনে তারপর বলছেন, তুমি বলেছিলে সব লোক সমান, এই দেখো কত ভিন্ন প্রকৃতি। এটা বললেন। বলবার পর কি হলো?
তারপরে বলছেন তিনি, আরও কত রকম থাক থাক আছে, নিত্যজীব, মুক্তজীব, মুমুক্ষু জীব, বদ্ধ জীব, নানা রকম মানুষ। নারদ, সুখদেব নিত্যজীব। যেমন স্টিম বোট, মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন কলের জাহাজ, পারে আপনিও যেতে পারে, আবার বড় জীবজন্তু হাতি পর্যন্ত পারে নিয়ে যায়। নিত্যজীব, মুক্তজীব, মুমুক্ষু জীব, বদ্ধ জীব। শ্রীরামকৃষ্ণ বলছেন যে জীব এই 4 রকম, অর্থাৎ মানুষ এই 4 রকম। এটি শ্রীরামকৃষ্ণের উক্তি, এবং সেখানে কি সুন্দর করে বোঝাচ্ছেন, বললেন নারদ, সুখদেব নিত্যজীব। নিত্যজীব মানে যারা সবসময় মুক্ত, জন্মে জন্মে তারা মুক্ত। তাহলে তারা জন্মগ্রহণ করেন কেন? উদ্দেশ্য আছে, দৈবী উদ্দেশ্য আছে, মানুষের কল্যাণের জন্য জন্মগ্রহণ করেন, মানুষকে মুক্তির পথে অগ্রসর করিয়ে নিয়ে যাওয়ার জন্য জন্মগ্রহণ করেন, কিন্তু তারা কখনো বদ্ধ হন না। বললেন নারদ, সুখদেব নিত্যজীব। যেমন স্টিম বোট, পারে আপনিও যেতে পারে, আবার বড় জীবজন্তু হাতি পর্যন্ত পারে নিয়ে যায়। আমরা এখন যে মোটরড বোট দেখি, ভটভটি নৌকো, তার থেকে বড় তখন ছিল স্টিম বোট, একটু প্রাচীন ডিজাইন, কিন্তু ওইটা যে সেইটি ওরকমভাবে যাচ্ছে, তাহলে কি জাহাজ না? নৌকো আর জাহাজের মাঝামাঝি একটা কিছু, তা সেইটি তার মধ্যে দিয়ে সে কি করছে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে পারে, মানে ওপারে, পারে আপনিও যেতে পারে, আবার বড় জীবজন্তু হাতি পর্যন্ত পারে নিয়ে যায়। বড় জীবজন্তু হাতি পর্যন্ত, তার মানে হাতি যদি সে নিয়ে যায় তাহলে লোকে ভাবে পারবে নাকি, ও ডুবে যাবে তো, উমা, তারপর ভটভট 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 করতে 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 নিয়ে গিয়ে হাতিকে ওপারে নিয়ে গেল। তাহলে ওই যে বিরাট ওজন যার, সেটাকেও নিয়ে গেল আর নিজেও ডুবলো না। তেমনি নিত্যজীব, যার বিরাট অশুভ সংস্কার, তাকে পর্যন্ত পার করে দেন। নিজে তো পার হয়ে যানই, সেটা নিয়ে আর কোনো সংশয় নেই, সেটা ভেবে আনন্দ আছে। আবার ওই হাতি সেই রকম বিপুল আকারের, বিপুল পরিমাণে যার মধ্যে প্রতিকূল সংস্কার, সেই তাকেও পার করে দিতে পারেন, পার করে দেন নিত্যজীব। তারপরে বলছেন নিত্যজীবেরা নায়েবের স্বরূপ, একটা তালুক শাসন করে আর একটা তালুক শাসন করতে যায়। নায়েব, তিনি কি করছেন? জমিদারের অধীনস্থ তিনি, তেমনি এরাও ঈশ্বরের অধীন। একটা তালুক শাসন করে আরেকটা তালুক শাসন করতে যাচ্ছেন, মানে যেখানে কিনা প্রজারা খুব অবাধ্য হয়ে গেছে, সেরকম একটা জায়গায় শাসন করে আরেকটা জায়গায় যে গেলেন, সেই রকম নিত্যজীব একটা জন্মে মানুষের কল্যাণ করলেন। তাহলে শাসন ওই তো অশুভ সংস্কারকে শাসন করলেন, শুভ সংস্কারে পরিণত করলেন। আবার আরেকটা জন্ম, সেখানে আবারও মানবের আত্যন্তিক কল্যাণ, মঙ্গল সাধন এবং মুক্তি প্রদানের পথে তাকে অগ্রসর করিয়ে দেওয়া। এই তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে নায়েব একটা তালুক শাসন করে আরেকটা তালুক শাসন করতে গেল। গ্রাম বাংলার সেকালের উদাহরণ, যে কোনো গ্রামের সেকালের যে সমাজ ব্যবস্থা, কিন্তু আধুনিককালে, বর্তমান কালেও আমাদের কাছে কি সুন্দর বার্তা মুহূর্তের মধ্যে নিয়ে এসে উপস্থিত করাচ্ছে, যে বার্তা শাস্ত্রের মধ্যে আছে, কিন্তু সবসময় অতটা সহজে তার কাছে পৌঁছানো যায় না। পৌঁছলেও তার অর্থবোধ করলেও হৃদয়ঙ্গম করা কখনো কখনো দুরূহ হয়ে দাঁড়ায়। শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলে যাচ্ছেন, কথায় কথায় কথামৃত বিতরণ করছেন। আবার মুমুক্ষু জীব আছে, যারা সংসার জাল থেকে মুক্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে প্রাণপণে চেষ্টা করছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, আগে আমরা জানি, অন্যত্র অন্য সময় উদাহরণ দিয়েছেন যে জেলে মাছ ধরবার জন্য মাছের জাল ফেলেছে। কোনো কোনো মাছ একেবারেই জালে পড়ে না, সেইগুলি হচ্ছে নিত্যজীবের উপমাস্থল। একেবারেই জালে পড়ে না মানে জেলেরা ওই পুকুরে যতবার ফেলে, ওদের একটা আন্দাজ আছে যে ওই মাছটা ও কিছুতেই আর পড়লো না,
এবারেও ধরা গেল না। তাহলে আছে জানলো কি করে? দেখেছে ওই রকম যখন জাল ফেলেছে তখন হয়তো লাফিয়েছে টাফিয়েছে, নানান রকম জেলেদের আন্দাজ আছে। তো তো তারা দেখছে যে ও এবারেও টেনে টুনে তুলে হলো না, ও কোনো বার ধরা পড়ে না। এই হচ্ছে নিত্যজীব। আর এই যে শ্রীরামকৃষ্ণ তারপরে বলছেন যে মুক্ত জীব মুমুক্ষু জীব, বলছেন আবার মুমুক্ষু জীব আছে যারা সংসার জাল থেকে মুক্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে প্রাণপণে চেষ্টা করছে। তার মানে ওই যে জাল পড়েছে, তো এইবারে তার মধ্যে কিছু মাছ প্রচণ্ড সংগ্রাম করছে, তারা বুঝছে যে গন্ডগোল হয়ে গেছে, পালাতে পারেনি, মানে সেইটা মনের মধ্যে ওঠেনি, অবকাশ হয়নি, সুযোগ পায়নি, যা জালে পড়ে গেছে, এবার প্রাণপণ চেষ্টা করছে। তার শ্রীরামকৃষ্ণ কিরম সুন্দর করে বলছেন, আবার মুমুক্ষু জীব আছে যারা সংসার জাল থেকে মুক্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে প্রাণপণে চেষ্টা করছে। এই যে মাছ পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, মুক্ত হওয়ার চেষ্টা করছে, এর মধ্যে কিরকম সুন্দর সুন্দর শব্দগুলো যোগ করে দেওয়া আছে। যেমন সংসার জাল, শুধু জাল নয়, সংসার জাল। আবার সংসার জাল থেকে মুক্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে প্রাণপণে চেষ্টা করছে। ব্যাকুল শব্দটা সাধারণত যারা মৎস্যজীবী তাদের ক্ষেত্রে তারা এই 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 ক্ষেত্রে প্রয়োগ করবেন না। ব্যাকুল কথাটা কোনোভাবেই তারা প্রয়োগ করবেন না। ওভাবে যে মাছগুলো ছটফট ছটফট করছে, মাছগুলো হেভি লড়ছে, হ্যাঁ, এরকম নানান রকম। কিন্তু শ্রীরামকৃষ্ণ এনে দিলেন ওই জাল, ওই মাছ, ওই জল, ওই সমুদ্র, ওই গ্রাম বাংলার যেন ভাটিয়ালি জীবন, তার মধ্যে থেকে শ্রীরামকৃষ্ণ এই অধ্যাত্ম সঙ্গীত ধ্বনিত করছেন এবং সেখানে বলছেন যারা সংসার জাল থেকে মুক্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে প্রাণপণে চেষ্টা করছে। কি সুন্দর করে ব্যাকুল শব্দটা, যেন একটা কেউ সেজেছে একটি মেয়ে আর তার মাথায় একটা ফুল গুঁজে দেওয়ার মতো শ্রীরামকৃষ্ণ এই গ্রাম বাংলার দৃশ্যটার মধ্যে একটি আধ্যাত্মিক পুষ্প সংযোজন করে দিচ্ছেন। বলছেন যে মুক্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে প্রাণপণে চেষ্টা করছে। তো মাছগুলো এরকম ভাবে করছে, মুমুক্ষু জীব, তারা ব্যাকুল হয়ে। শ্রীরামকৃষ্ণ বলতেন যে নিষ্ঠা আর ব্যাকুলতা থাকলেই হলো। কতবার বলেছেন যে এই ব্যাকুলতা থাকতে হবে গো, ঈশ্বরের জন্য ব্যাকুল হও, তারপর তুমি যে পথেই থাকো না কেন তিনি ঠিক টেনে নেবেন। এখানে ওই শব্দটি বললেন। তারপর ওই যারা সংগ্রাম করছে, খুব মুক্ত হওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করছে, তাদের কি হবে? বলছেন এদের মধ্যে 2-1 জন জাল থেকে পালাতে পারে, তারা মুক্ত জীব। তাহলে যে মুমুক্ষু জীব যারা, এমনই কপাল যে তারা ওরকম প্রাণপণ চেষ্টা করলেও সবাই পারবে না। আর সেটা যে কিনা মাছ ধরা দেখেছে সেই জানে, পুকুর যার সে জানে। তা যারা পালিয়ে গেল, যারা সফল হলো, এদের মধ্যে 2-1 জন লতা সহায়ে তীব্র সাধনা করেছেন, করে তারপরে সিদ্ধি লাভ করেছেন এবং জগৎ সংসারের আসক্তির মধ্যে আর আবদ্ধ হয়ে থাকতে হয়নি, তিনি হচ্ছেন মুক্ত। তাহলে মুমুক্ষু সেই তারা যারা ছটফট ছটফট করছে, যারা ব্যাকুল সাধকেরা, আর তাদের মধ্যে যারা মুক্ত হয়ে গেল বা গেলেন, তারাই হচ্ছেন ওই মুক্ত জীব। তাহলে মুমুক্ষু তার একটা ছোট্ট অংশ হচ্ছে মুক্ত। তারপরে আবার নিত্যজীবের প্রসঙ্গ বলছেন, নিত্যজীবেরা এক একটা শিয়ানা মাছের মতো, কখনো জালে পড়ে না। আবার ওই যে আমরা বলছিলাম একটা ভাটিয়ালি সঙ্গীত যেন কোথায় রয়েছে। এই যারা মৎস্যজীবী তাদের ভাষা মাঝে মাঝে চলে আসছে কিরকম শেয়ানা বলে, বলে ও মাছটা যা শেয়ানা না, এবারেও জালে পড়লো না রে, বলে নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করে, দুঃখও পায়, আবার মজাও লাগে যে এবারেও বুদ্ধিতে হেরে গেলাম, হেব্বি শিয়ানা মাছ এবারেও পড়লো না। নিত্যজীবেরা এক একটা শিয়ানা মাছের মতো, কখনো জালে পড়ে না। তাহলে জালটা এলো কোত্থেকে? মহামায়া সেই জাল ফেলে রেখেছেন সমগ্র জগতে। ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই, চুষি কাঠির সময় থেকেই সেই জালের সূচনা। আসলে ভেতরে ওই সংস্কার নিয়েই তো জন্ম, তারপর জালের মধ্যে ঘাবাং করে গিয়ে পড়ল। জাল কিন্তু বিছানো আছে নানা রকম ভাবে, আর নিত্যজীব কখনো সেই জালে পড়ে না, কখনো মানে কোনো জন্মেই। আর শিয়ানা এর উপযুক্ত শব্দ ইকুইভ্যালেন্ট ওয়ার্ড কি হবে আর জানা নেই।
মানে এরা ধী শক্তি সম্পন্ন, এরা মেধাবী, এরা স্থিতধী, এইগুলো বললে ঠিক জীব সাধককে বোঝায়, নিত্যজীব তা নন। কিন্তু তার এমনই একটা অবস্থা মনের মধ্যে যে ওই যে জাল টাল রয়েছে ওগুলো কিছু করতে পারে না। তো কিন্তু শ্রীরামকৃষ্ণ ওই মৎস্যজীবী এবং তার মাছ ধরা, পুকুর, নদী, গ্রাম বাংলা, সেই পরিবেশ, সেই অ্যাম্বিয়েন্সকে জীবিত রাখছেন, জীবন্ত রাখছেন, যখন বলছেন নিত্যজীবেরা এক একটা শিয়ানা মাছের মতো কখনো জালে পড়ে না। তাহলে তিন রকম হয়ে গেল, নিত্যজীব, মুমুক্ষু জীব আর মুক্ত জীব। রইল বলছেন কিন্তু বদ্ধ জীব, সংসারী জীব, তাদের হুঁশ নাই, তারা জালে পড়েই আছে, অথচ জালে বদ্ধ হয়েছি এরূপ জ্ঞানও নাই। খুব দুর্ভাগ্যজনক অবস্থা যে জালে যে বদ্ধ হয়েছে সেই জ্ঞানটাও নেই। শ্রীরামকৃষ্ণ ওই অন্যত্র এই গল্প, এই প্রসঙ্গ বলেছেন তার মতো করে, এবং সেখানে বলেছেন যে ওরা কি করে, কিছু কিছু অনেক মাছ, বেশিরভাগ মাছ তারা জালে পড়ে বুঝতেও পারে না, ওই জালটাকে মুখে করে নিয়ে পাঁকের মধ্যে ঢুকে যায় আর ভাবে বেশ আছি, জানে না যে একটু বাদে জেলে টেনে হড়হড় করে ডাঙায় তুলবে। তার মানে তার পরের পরিণতি তো বোঝাই যাচ্ছে, কিন্তু তার আগে পর্যন্ত এরমভাবে করে আছে। এখানে বলছেন কিন্তু বদ্ধ জীব, সংসারী জীব, তাদের হুঁশ নাই। এখানে মাছেদের ওরা ওরকম ভাবে ভেতরে চলে গেল, সেখানে গিয়ে তারা ওরকমভাবে পাঁকের মধ্যে নিশ্চিন্ত হয়ে রয়েছে। তাহলে ধীবরদের ভাষায়, মৎস্যজীবীদের ভাষায় কি, আরে ওই পোকাগুলো ওরকমভাবে গিয়ে ঢুকে আছে ওখানে, দাঁড়া এবার হিড় করে টেনে তুলছি, আর ওইটা এবার পালাতে পারেনি, দাঁড়া ওইটাকে তুলবো এবার, এইরকম ভাষা। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন কিন্তু বদ্ধ জীব, সংসারী জীব, তাদের হুঁশ নাই। হুঁশ শব্দটি লক্ষণীয়। শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ তো মান হুঁশ, যার কিনা এই জগৎ সম্পর্কে অনিত্যতা বোধ হয়েছে, যে জানে যে ঈশ্বরই সত্য আর সব অনিত্য দুদিনের জন্য, তারই হুঁশ হয়েছে। মানুষ তো মান হুঁশ। তাহলে এই যে মান, নিজের স্বরূপ সম্পর্কে জ্ঞান, আর হুঁশ দৃশ্যমান জগতের অনিত্যতা সম্পর্কে অনুভূতি, এই নিয়ে মানুষ। ওই যে হুঁশ শব্দ তিনি বলেছেন সেটিও এখানে মেয়েদের মাথার ফুলের মতো বা ছেলেদের টুপির পালকের মতো অপূর্বভাবে সংযোজিত। Another feather in the cap। বলছেন যে কিন্তু বদ্ধ জীব, সংসারী জীব, তাদের হুঁশ নাই, তারা জালে পড়েই আছে, অথচ জালে বদ্ধ হয়েছি এরূপ জ্ঞানও নাই। এরা এবার কিরকম সাংঘাতিক উদাহরণ দিচ্ছেন, তীক্ষ্ণ, তীব্র, কষাঘাতের মতো, কিন্তু তাতে শারীরিক আঘাত লাগে না, বরং চৈতন্যের সম্পাদন হয়, চৈতন্য সম্পাদিত হয়। এরা হরি কথা সম্মুখে হলে সেখান থেকে চলে যায়, বলে হরি না মরবার সময় হবে, এখন কেন? ওই যে মানুষ ঠোঁট উল্টে চলে যায়, উপেক্ষা করে, খাটো চোখে দেখে, মজা করে, একালের ভাষায় বলতে গেলে চাটনি করে, সেই মানুষের দুরবস্থার কথা বলছেন। যে যেখানে ভগবানের কথা হচ্ছে সেখান দিয়ে দেখো গট গট করে বেরিয়ে গেল, আবার কিরকম একটা মন্তব্য ছুঁড়ে দিয়ে গেল। লক্ষ্য করলে এরা হরি কথা সম্মুখে হলে সেখান থেকে চলে যায়। সম্মুখে হলে তার মানে সুযোগ ছিল, ওরে বাবা দুটো দণ্ড বস না, সম্মুখে হলে সেখান থেকে চলে যায়, বলে হরিনাম মরবার সময় হবে, এখন কেন? তার মানে হচ্ছে যে যারা শুনছে তাদের কি অবস্থা বুঝে নাও, এইরকম সব বক্রোক্তি করতে থাকে। আবার তাদের দুরবস্থা আরো দেখাচ্ছেন, বলছেন আবার মৃত্যুশয্যায় শুয়ে পরিবার কিংবা ছেলেদের বলে, আবার মৃত্যুশয্যায় শুয়ে পরিবার কিংবা ছেলেদের বলে, প্রদীপে অত সলতে কেন, একটা সলতে দাও, তা না হলে তেল পুড়ে যাবে।
আর পরিবার ও ছেলেদের মনে করে কাঁদে আর বলে, হায় আমি মলে এদের কি হবে। তো ওই রকম ভাবে তার আসক্তি, যে আমি মরলে এদের কি হবে, এরকম বলছে। আর ওই আসক্তি এমনই রয়েছে, বলছে প্রদীপে অত সলতে কেন, একটা সলতে দাও, তা না হলে তেল পুড়ে যাবে। তার মানে এই মানুষটার খুব দুঃখ। শ্রীরামকৃষ্ণ সেই দুঃখ জর্জর অবস্থাকে তুলে আনছেন, কষাঘাতের মতো করে আনছেন, কিন্তু ওই মানুষটিকে মরার উপরে খাঁড়ার ঘা দেওয়ার জন্য নয়, ওই মৃত্যুমুখী মানুষকে মৃত্যুঞ্জয়ী মন্ত্র শোনানোর জন্য, যে জীবন এই জন্যে। আর জীবন কি হয়েছে যে তার ওই জীবনে কি শেষ হয়ে গেল, তা নয়, তো চলমান প্রক্রিয়া। তো সেখানে যেন শ্রীরামকৃষ্ণ এই অমৃত বাণী সিঞ্চন করছেন, যে এই যে মৃত্যু, যেখানে হ্যাঁ সত্যি ভবিষ্যতের জন্য চিন্তা, আবার একটা আসক্তিও রয়েছে, যার জন্য বলছে একটা সলতে দাও, অত সলতে কেন, কি একটা বিধিকিচ্ছিরি অবস্থা। জীবনের চাওয়া পাওয়ার সমীকরণগুলোর সমাধান হলো না, সেগুলো দাঁত বার করে যেন হ্যাঁ হ্যাঁ করে হাসছে। আর এই মানুষটাকে জীবন ছেড়ে চলে যেতে হবে, এই দেহ ছেড়ে চলে যেতে হবে। এই যে একটা করুণ, নির্মম, অসহায়, দাঁত বের করা অবস্থা, শ্রীরামকৃষ্ণ সেটিকে উপস্থাপন করছেন এবং করে বলছেন এটা বদ্ধজীবের অবস্থা। এই বদ্ধজীব যখন সময় থাকে তখন শোনে না, হরি কথা হলে সামনে দিয়ে ওইসব উল্টো পাল্টা বলতে বলতে চলে যায়। আর বলছেন, আর বদ্ধজীব যাতে এত দুঃখ ভোগ করে, তাই আবার করে। যেমন উটের কাঁটা ঘাস খেতে খেতে মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে, তবু কাঁটা ঘাস ছাড়ে না। বলছেন যেটার জন্যে তার কষ্ট হয়েছে সেইটে আবারও করে। কিরকম বললেন, এদিকে ছেলে মারা গেছে, শোকে কাতর, তবু আবার বছর বছর ছেলে হবে। মেয়ের বিয়েতে সর্বশান্ত হলো, আবার বছর বছর মেয়ে হবে, বলে কি করব, অদৃষ্টে ছিল। এটি যে এই হচ্ছে বদ্ধজীবের অবস্থা। ছেলে মারা গেছে, শোকে কাতর। তাহলে এই শোক কি সারা জীবন বহন করবে? তা কেন? শ্রীরামকৃষ্ণ তো মানুষের মুখে হাসিই দেখতে চাইছেন, কিন্তু দেখো কি ঘটলো, তোমারই তো পাড়ার লোক, জানো তো সবই, সেইরকম ভঙ্গিতে দেখাচ্ছেন। তবু আবার বছর বছর ছেলে হবে। তাহলে হচ্ছে যে আচ্ছা, বছর বছর ছেলে হলো, ধরা যাক যে তার অর্থ সব আছে, অসুবিধে নেই, কিন্তু ওই ছেলের জন্য যে শোক, এবং তখন যেটা ভেবেছিলে সেরকম নয়, তাহলে সেই শোকটাকেও পুরো ভুলে গেলে। এই সব মিলিয়ে জীবন খাতার সমীকরণগুলো কেমন যেন হয়ে গেল, খাতা ছিঁড়ে গেল, সমীকরণ মিলল না। এই বদ্ধজীবের এলোমেলো অবস্থা, শোক, ফুর্তি সব মিলে টিলে একটা ঘ্যাঁট চচ্চড়ি। শ্রীরামকৃষ্ণ সেইটাকে দেখাচ্ছেন অনুপম ভাষায়, সংক্ষিপ্ততম আকারে বোধহয় প্রকাশ করছেন এই চূড়ান্ত সত্যকে। আবার কিন্তু সবটার মধ্যে একটা কিরকম হালকা হিউমার আছে, অসঙ্গতিকে তুলে ধরছেন কি সুন্দর করে, একটা হালকা হিউমার, বিদ্রুপ নয়, ব্যঙ্গ নয়, তার উন্নয়নের জন্যে, তার আধ্যাত্মিক বিবর্তনের জন্য বলা, কিন্তু সবটাকে ধারণ করে রয়েছে একটা হালকা হিউমারের ভঙ্গি। এই অসঙ্গতির মধ্যে একটা হালকা যেন মুখের কোণে এক চিলতে হাসি ভগবান শ্রীরামকৃষ্ণের। সেই হাসিটা আবারও ভাবছি প্রসন্নতার হাসি, ব্যঙ্গের হাসি নয়, কারণ তিনি তো উদ্ধার করবেন এবং উদ্ধার করবার জন্যই এসব বলা। বদ্ধজীবের প্রসঙ্গে বলছেন, যদি তীর্থ করতে যায় নিজে ঈশ্বর চিন্তা করবার অবসর পায় না, কেবল পরিবারদের পুঁটুলি বইতে বইতে প্রাণ যায়, ঠাকুরের মন্দিরে গিয়ে ছেলেকে চরণামৃত খাওয়াতে, গড়াগড়ি দেওয়াতেই ব্যস্ত। বললেন যে যদি তীর্থ করতে যায়, আগেকার দিনে তীর্থ যাওয়া মানে সাংঘাতিক, লোকে বলতে আর সংসার নিয়ে যাচ্ছে, উড়ে বাবা, সেই জলের কুঁজো টুজো নিয়ে ট্রেনে উঠেছে।
তো বলছেন যদি তীর্থ করতে যায় নিজে ঈশ্বর চিন্তা করবার অবসর পায় না, আর সেটাকে সে ঢেকে রাখে কি করে, বলে এই সংসার পরিজনদের প্রতি কর্তব্য। আরে কর্তব্য, তোমার যদি নিজের ইচ্ছে হচ্ছে কিনা, তা হ্যাঁ হচ্ছে, কিন্তু সেটাকে সে কর্তব্য বলে চেপে রেখেছে। আর কর্তব্যের কি অবস্থা, কেবল পরিবারদের পুঁটুলি বইতে বইতে প্রাণ যায়। উফ বাবরে, হাত পা ব্যথা হয়ে গেল। রাত্রিরে গিয়ে হোটেলে কি ধর্মশালায় গিয়ে সবাই কথা টথা বলছে, যাতে কি সুন্দর সব ঘোরা হলো, দর্শন হলো, কি সুন্দর দৃশ্য দেখা হলো, আর এ বলছে ওরে আরে বাবা তাড়াতাড়ি খেতে দাও, একটু শুয়ে পড়বো, কারণ হয়তো সারা গায়ে ব্যথা হয়ে গেছে তো পুঁটুলি বইতে বইতে। বললেন কেবল পরিবারদের পুঁটুলি বইতে বইতে প্রাণ যায়। ঠাকুরের মন্দিরে গিয়ে ছেলেকে চরণামৃত খাওয়াতে গড়াগড়ি দেওয়াতেই ব্যস্ত। তো ছেলেকে তো চরণামৃত খাওয়াবে, গড়াগড়ি দেওয়া হবে, কিন্তু দেখো সবই ঠিক ছিল, কিন্তু ও কি নিজের জন্য একটুখানি সময় রাখতে পারলো না? পারলো না। ওই করতে করতেই ওর হয়ে গেল। যদি কেউ ভাবেন যে না, এতে তো তার পরিবারের প্রতি তো দায়িত্ব কর্তব্য হলো, সেই মানুষটার জন্য তো এদের এরকম দর্শন হলো, চরণামৃত খাওয়া হলো, তাহলে সেখানে হচ্ছে যে তার নিজেরও কিন্তু খুব ইচ্ছে ছিল। যদি দেখা যেত যে ওই পুঁটুলি বওয়ার জন্য অন্য একজন কেউ আছে, অথবা পরিবার পরিজন গিয়ে একটুখানি দূরে কোথাও বসে কথা বলছে, এই ব্যক্তি হয়তো তখন প্রাণ ভরে বিগ্রহ দর্শন করত। এই ব্যক্তি তো ওই পুঁটুলি বইয়ের যে ধর্ম তা দিয়ে তো তার আধ্যাত্মিক রাজ্যের দ্বার খুলে যাবে না, তার তো কিছু করণীয় আছে, এবং সেটা তো সেও মনে মনে বোঝে, কিন্তু হচ্ছে না। তো ওইখানেই বদ্ধজীবের অসহায়তা। যদি এমন হতো যে পরিবারের পুঁটলি বয়ে আর ছেলেকে চরণামৃত খাইয়ে আর গড়াগড়ি দিয়েই তার একদম স্বর্গের দরজা খুলে যেত বা আধ্যাত্মিক সমস্ত প্রাপ্তি হয়ে যেত, তাহলে তো আর কথা ছিল না। কিন্তু এটা তো ওই আর কি, মানে সে যেন একটা দাসত্ব শৃঙ্খলের মধ্যে বদ্ধ, কিন্তু সে নিজের মনে মনে জানে যে অনেক কিছু করা বাকি রয়ে গেল। বদ্ধজীব বলছেন, বদ্ধজীব তার আগে আমরা ভাবছি যে ওই যে আগেকার দিন এরকম ঘুরতে গেল, গিয়েও এরকম সব নানান রকম পুটলি বইতে বইতে করতে করতে, এখনকার দিনে দেখা গেল যে না, ওই মালপত্র হয়তো বহন করতে হলো না, তার জন্য সমস্ত বন্দোবস্ত রয়েছে সব আছে, তো পুটুলি বইতে হলো না। আর ওখানেও গড়াগড়ি, মন্দিরের মধ্যে গড়াগড়ি দেওয়ার নিয়ম নেই, কিন্তু তাহলেও দেখা যাবে তার অনেক রকমের অ্যাসাইনমেন্ট আছে। হয়তো তার পরিবার হয়তো তাকে তাড়াতাড়ি বলছে এই একটা ক্যাব বুক করো, কিন্তু বেরোতে ওখানে গিয়ে পেতে অনেক সময় লেগে যাবে। তো এরা দর্শন করছে, চরণামৃত খাচ্ছে, ও ততক্ষণে ক্যাব বুক করছে। তো ওই ব্যাপারগুলো বদলে গেছে আর কি, ফর্মগুলো বদলেছে, কিন্তু ঘটনা কন্টেন্ট একই রকমের আছে, ওই অসহায়তা। বলছেন বদ্ধজীব নিজের আর পরিবারদের পেটের জন্য দাসত্ব করে, আর মিথ্যা কথা প্রবঞ্চনা তোষামোদ করে ধন উপায় করে। নিজের আর পরিবারদের পেটের জন্য দাসত্ব করে। দাসত্ব তাহলে চাকরি মানে দাসত্ব, চাকরি শব্দের উৎপত্তি ভাবলেই বোঝা যাবে। তো সে দাসত্ব করছে, তাহলে চাকরি করবে কি করবে না? তাহলে তার মধ্যে তার একটা ভাব রাখতে হবে, কোথাও না কোথাও তার একটা মুক্তির ভাব রাখতে হবে, অন্তত মুক্তির ইচ্ছাকে জাগ্রত রাখতে হবে। আর যদি সে ভাবে যে এই যে চাকরি দারুণ আছে, একজন বেশ ছিল কিন্তু খুঁজছিল, লোকে জানতো না, তারপর একদিন সে গিয়ে সবার মাঝখানে ঘোষণা করলো যে আমি চাকরি পেয়ে গেছি। মানে মুশকিল, যে চাকরি পেয়ে গেছে এমনিতে ভালো, কিন্তু চাকরির ওই রস্যইটা চলে গেলে তো মহা গন্ডগোলের ব্যাপার। কিন্তু যাই হোক, সে খুব খুশির সঙ্গে ঘোষণা করলো, লোকে বললো কবে খাওয়াবি বল। এই যে দাসত্ব, এই দাসত্বটা মানুষের জীবনে তাহলে কিরকম হচ্ছে? সেই দাসত্ব যিনি কিনা বোঝেন যে হ্যাঁ কর্তব্যের জন্যে, দায়িত্বের জন্যে, নিজের গ্রাসাচ্ছাদনের জন্য, কিন্তু এটা দাসত্ব, তিনি অনেক দূর এগিয়ে আছেন। শ্রীরামকৃষ্ণ তাকে কিন্তু আলাদা করে বলছেন না। কিন্তু যার ওই হুঁশই নেই, যে ভাবছে যে দিব্যি পান চিবুচ্ছি আর অফিস যাচ্ছি আর উপার্জন করছি, আসলে দাসত্ব করছে, তার জন্যই এটি বলা। যার মধ্যে মুক্তির ইচ্ছে রয়েছে, যার মধ্যে ব্যাকুলতা রয়েছে, তার কথা তো আলাদা। বস্তুতপক্ষে কেউ যদি চাকরি না করেন, স্বাধীন ব্যবসা করেন, তাহলেও কি সত্যি সত্যি তিনি মুক্ত নাকি? সুতরাং মুক্তির প্রসঙ্গ তো থেকেই যাচ্ছে, সেই জিজ্ঞাসার চিহ্ন এবং সেই নিষ্ঠা ব্যাকুলতা আনার প্রসঙ্গ থেকে যাচ্ছে। কিন্তু চাকরি করতে গিয়ে কেউ যদি ভাবে যে আমি একবার মুক্ত হয়ে গেলাম, আমার প্রচুর ফ্রিডম, তাহলে মুশকিল আছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন
বদ্ধজীব নিজের আর পরিবারদের পেটের জন্য দাসত্ব করে, আর মিথ্যা কথা, প্রবঞ্চনা, তোষামোদ করে ধন উপায় করে। ওইগুলো করতে গেলে নানান রকমের কম্প্রোমাইজের, আপোষের মধ্যে তাকে যেতে হচ্ছে। মিথ্যা কথা বলে দিল দ্রুম করে, বাড়ির কিছু একটা অসুবিধা ছিল, একটা সিএল নিয়েছে, সিএল এর মধ্যে লিখে দিল, বা অন্য কাউকে একটা বললো যে আজকে স্যার একটু চলে যাবো তাড়াতাড়ি, বাড়িতে শরীর খারাপ আছে, কিছুই নয়, একটা অন্য অ্যানিভার্সারি আছে তার জন্য, কিন্তু করতেই হবে, নাহলে বাড়িতে আর তুল কালাম বেঁধে যাবে, সেটা মিথ্যে কথা বলে দিল টুক করে। যাকে বললো তিনিও আবার তার বসকে বলে থাকেন। তা আর মিথ্যা কথা, প্রবঞ্চনা, তোষামোদ করে ধন উপায় করে, নানান রকমভাবে প্রমোশনের জন্য একে ধরছে ওকে ধরছে, লবিং, ক্যানভাসিং চূড়ান্ত। যারা ঈশ্বর চিন্তা করে, ঈশ্বরের ধ্যানে মগ্ন হয়, বদ্ধজীব তাদের পাগল বলে উড়িয়ে দেয়। এটা বললেন শ্রীরামকৃষ্ণ, যে যারা ঈশ্বর চিন্তা করছে, ঈশ্বরের ধ্যানে মগ্ন হচ্ছে, বদ্ধজীব তাদের পাগল বলে উড়িয়ে দিচ্ছে। ওইটা লক্ষণ। একেবারে বাস্তবে যেটি ঘটে থাকে, শ্রীরামকৃষ্ণ সেটিকে বলছেন যে যারা কিনা খুব ঈশ্বরের দিকে এগিয়ে গেছেন, আচ্ছা সে তো তোমার কোনো ক্ষতি করছে না, কিন্তু বদ্ধজীব যে তার ভাবে যে একটা খোরাক পাওয়া গেছে, এর একটু পেছনে লাগা যাক, এটা লক্ষণ। শ্রীরামকৃষ্ণ সেটা বলছেন। তিনি কিন্তু বদ্ধজীবকে খাটো করছেন না, তাকেও তুলে আনবার জন্য এটা দেখিয়ে দিচ্ছেন যে বাপু এইটা হয়ে থাকে, দেখো মিলছে কিনা। কিরকম? যে কিনা ঈশ্বর লাভের জন্য খুব অগ্রসর হয়ে গেছে, যে খুব নিষ্ঠা নিয়ে এগোচ্ছে, শ্রীরামকৃষ্ণ বললেন যারা ঈশ্বর চিন্তা করে, ঈশ্বরের ধ্যানে মগ্ন হয়, কি হয়েছে, বদ্ধজীব তাদের পাগল বলে উড়িয়ে দেয়। বলে লোকটা কি করছে, গেছে, একদম গেছে ওর। এইটা বলছে মানে সে ওটা একটা টাইম পাসের মতো করে মজা করছে। আরেকটা হচ্ছে যে কোথাও একটা বুঝতে পারছে যে এই জীবনটাতে গন্ডগোল আছে, এই ভোগের জীবনটাতে, আর মেবি দ্যাট পারসন, দ্যাট ম্যান অর দ্যাট উম্যান ইজ অন দ্য রাইট ট্র্যাক, কিন্তু সত্যটাকে মেনে নিতে চাইছে না, সেই জন্য ফাজলামি করছে। ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে জালটা মুখে পড়েছে, তবু পাকের মধ্যে গিয়ে মুখ গুজে আছে, ভাবছে ঠিক আছে, কিন্তু জাল মুখে পড়েছে মানে বোঝা যাচ্ছে যে কোথাও একটা গোলমাল। বদ্ধজীব বুঝতে পারছে, আর যে কিনা ওরকম ধ্যান জপ করছে তাকে নিয়ে ওই চোখ বুজে থাকা, চোখ বুজে থাকতে গেলেও তো একটা পরিশ্রম করতে হয়, ওখানে হচ্ছে যে ওটা ওরকম ফাজলামি করে পরিশ্রম, যে তাকে নিয়ে ওইসব উল্টো পাল্টা বলছে, বলে নিজের কাছে নিজে যে এই বেশ ভালো আছে। সদরওয়ালার প্রতি শ্রীরামকৃষ্ণ বলছেন যে কথা বলছেন ওই সাবজাজ মহাশয়ের সঙ্গে, এবং তার সঙ্গেই কথা চলছিল। আমরা আজকে অনুষ্ঠানে ঢোকার সময়তেই এটি লক্ষ্য করেছিলাম যে তাকে উদ্দেশ্য করেই বলা। এখানে মাস্টারমশাই আবারও লিখছেন সদরওয়ালার প্রতি, মানুষ কত রকম দেখো, তুমি সব এক বলছিলে, কত ভিন্ন প্রকৃতি, কারু বেশি শক্তি, কারু কম। ওই তুমি সব এক বলছিলে মানে তুমি ওই পোশাকি ভাষা বলছিলে, কেতাবি তত্ত্ব বলছিলে, যে ঈশ্বর কাউকে বেশি কৃপা কম কৃপা করেন নাকি, তাহলে বৈষম্য দোষ, ওইসবের মানে তুমি বলছিলে যে সর্বত্রই ঈশ্বর রয়েছেন। ওটা তো হলো, কিন্তু সেটা তো আছেন, কিন্তু প্রকাশের তারতম্য আছে, তো এটা মানতে হবে। আর এই প্রকাশের তারতম্য থেকেই অগ্রগতির প্রসঙ্গের সূচনা, সেটি এর কাছে নিয়ে আসছেন। ওই যে তিনি বদ্ধজীবের কথা বলছেন, এবং যে মাছ ওই রকম করে তার কথা যে বললেন, তার মানে শ্রীরামকৃষ্ণের ইঙ্গিত হচ্ছে যে তুমি যদি সেরকম মাছ হয়ে থাকো, তাহলে এবার একটু শেয়ানা হতে আরম্ভ করো। শেয়ানা মানে জাগতিক অর্থে নয়, আধ্যাত্মিক অর্থে। আর ওই নিত্যজীব যেরকম শেয়ানা অতটা হতে পারবে না, কিন্তু তুমি বোঝো যে জাল মুখে ঠেকছে, তুমি ব্যাকুল হও, তুমি লাফ মেরে বাইরে ওই মুক্তির আকাশে তার স্বাদ পাওয়ার, তাকে দেখতে পাওয়ার, সেখানে নিজে প্রাণবন্তভাবে অবস্থান করা, সেই মুক্তির আকাশের তলায়, সেইভাবে তুমি ভাবো। বদ্ধজীবকে এই আহ্বান জানাচ্ছেন তো শ্রীরামকৃষ্ণ, যে জাল থেকে বেরোতে হবে, তো সেইটার আহ্বান জানাচ্ছেন তিনি। সেই জন্যই তিনি এইরকমভাবে প্রসঙ্গগুলি বলে যাচ্ছেন, এবং কাউকে ভালোবাসছেন না তা নয়, কিন্তু এই প্রসঙ্গটা প্রয়োজনীয়, rather than saying that God is present in all living beings. ওটা তত্ত্ব কথা, এটিও তত্ত্ব কথা, এবং এটি বেশি প্রয়োজনীয়। তো শ্রীরামকৃষ্ণ সেটিতে নিয়ে এলেন। সদরওয়ালাকে বললেন যে মানুষ কত রকম দেখো, তুমি সব এক বলছিলে, কত ভিন্ন প্রকৃতি, কারু বেশি শক্তি, কারু কম।
তারপর বলছেন আচ্ছা, কারু বেশি শক্তি কারু কম, তার মানে এটিও ওই অর্থে যে কারুর মধ্যে শক্তির বেশি প্রকাশ, কারুর মধ্যে কম প্রকাশ। তো এই শক্তি মানে আধ্যাত্মিক শক্তি, এইটে শারীরিক শক্তি অর্থে ঠিক নয়। শারীরিক শক্তি যদি কারো কম থাকে, সে অনেক রকম কসরত করে আরও বেশি শক্তি প্রদর্শন করতে পারে। আধ্যাত্মিক ক্ষেত্রেও সেটা হয়, কিন্তু সেটার জন্য অনেক সাধনা করতে হয়। সুতরাং এই যে শক্তি, ভেতরে যে পূর্ণ শক্তি রয়েছে তাকে যে ফোটাতে হবে, এইটা আধ্যাত্মিক ক্ষেত্রে ভাববার চেষ্টা করো। আধ্যাত্মিক ক্ষেত্রে ভাববার চেষ্টা করো যে শক্তির প্রকাশ কম আছে, শক্তির প্রকাশ বেশি আছে। যেখানে কম প্রকাশ, সেখানে এমন একটা কিছুর মাধ্যমে শক্তির বেশি প্রকাশ ঘটাতে হবে। সেই এমন একটা কিছুটা কি, সেটাই হচ্ছে আধ্যাত্মিকতা, সেটাই হচ্ছে বিশুদ্ধ ধর্ম। শ্রীরামকৃষ্ণ বলছেন, এইসব শেখাচ্ছেন তিনি। আর তারপরে বলছেন, সংসারাসক্ত বদ্ধজীব মৃত্যুকালে সংসারের কথাই বলে, বাহিরে মালা জপলে, গঙ্গা স্নান করলে, তীর্থে গেলে কি হবে? সংসার আসক্তি ভিতরে থাকলে মৃত্যুকালে সেটি দেখা যায়, মৃত্যুকালে সেটি দেখা দেয়। বললেন যে সংসারাসক্ত বদ্ধজীব মৃত্যুকালে সংসারের কথাই বলে, অর্থাৎ আগে যদি বা সে ঈশ্বরীয় কথা বলেছে, মৃত্যুকালে সংসারের কথাই বলে। বাহিরে মালা জপলে, গঙ্গা স্নান করলে, তীর্থে গেলে কি হবে? সংসার আসক্তি ভিতরে থাকলে মৃত্যুকালে সেটি দেখা দেয় বলে বলছেন, কত আবোল তাবোল বকে, হয়তো বিকারের খেয়ালে হলুদ পাঁচফোড়ন তেজপাতা বলে চেঁচিয়ে উঠল। ওই বলছেন যে ওই রকম অবস্থা হয় শেষের দিকে। সুখ পাখি সহজ বেলা রাধাকৃষ্ণ বলে, বিল্লি ধরলে নিজের বুলি বেরোয় ক্যাঁ ক্যাঁ করে। গীতায় আছে, মৃত্যুকালে যা মনে করবে পরলোকে তাই হবে। ভরত রাজা হরিণ হরিণ করে দেহত্যাগ করেছিল, তাই হরিণ জন্ম হলো। ঈশ্বর চিন্তা করে দেহত্যাগ করলে ঈশ্বর লাভ হয়, আর এ সংসারে আসতে হয় না। এটি গীতার বাণী, যে শেষ অবস্থায় যদি ঈশ্বর চিন্তা করে, তাহলে ভগবান তাকে তাঁর শ্রীপাদপদ্মে সেই ব্যক্তিকে স্থান দেন। শ্রীরামকৃষ্ণ সেটিকে আরো সম্প্রসারিত জায়গায় নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন যে মৃত্যুকালে যা মনে করবে পরলোকে তাই হবে। ভরত রাজা হরিণ হরিণ করে দেহত্যাগ করেছিল, তাই হরিণ জন্ম হলো। সুতরাং শেষ মুহূর্তে কি হবে এটা সাবধান। আর আগে বললেন, ওই সব মজার উদাহরণ দিলেন, বললেন যে সংসার আসক্তি ভিতরে থাকলে মৃত্যুকালে সেটি দেখা দেয়, কত আবোল তাবোল বকে। এই আবোল তাবোল শব্দটি খুব লক্ষণীয়, ইন্টারেস্টিং। বিখ্যাত কথা সাহিত্যিক এটিকে ব্যবহার করেছেন, তার কাব্য আছে, কবিতা আছে, তার মধ্যে রয়েছে, কিন্তু সে তো কত পরে। শ্রীরামকৃষ্ণ আমরা দেখছি 1884, 83, 82 এরকম সময়, এর আগেও আমরা পেয়েছি কথামৃততে, তিনি আবোল তাবোল কথাটি বলছেন। ওই সময় এই শব্দটি প্রচলিত ছিল বলে আমাদের মনে হয় না, আমরা অন্তত অন্যত্র কোথাও পাইনি। শ্রীরামকৃষ্ণই এই শব্দটির উৎস এইটি বলেই মনে হয়। অদ্ভুত শব্দ। তা বলছেন, এমনিতে কোনো মানে নেই, কিন্তু যা বোঝাতে চাওয়া হচ্ছে সেটা একবারে অব্যর্থভাবে বোঝানো হচ্ছে। বলছেন, কত আবোল তাবোল বকে, হয়তো বিকারের খেয়ালে হলুদ পাঁচফোড়ন তেজপাতা বলে চেঁচিয়ে উঠল। তো তেমনি মানুষের ওই বিকারের সময়, মানুষের দেহত্যাগের সময় তার যে চিন্তাগুলো আসছে এলোমেলো। এবং সেখানে বললেন যে সুখ পাখি সহজ বেলা রাধাকৃষ্ণ বলে, বিল্লি ধরলে মানে বেড়ালে ধরলে নিজের বুলি বেরোয় ক্যাঁ ক্যাঁ করে। নিজের বুলি, তার মানে ওই অশুদ্ধ সংস্কার বলে গীতার প্রসঙ্গ বললেন। তারপর ভরত রাজা এবং হরিণ হরিণ করার কথা বললেন। তখন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করছেন, মাস্টারমশাই লিখছেন, ব্রাহ্মভক্ত, মহাশয় অন্য সময়ে ঈশ্বর চিন্তা করেছে, কিন্তু মৃত্যু সময় করে নাই বলে কি আবার এই সুখ দুঃখময় সংসারে আসতে হবে? কেন আগে তো ঈশ্বর চিন্তা করেছিল। এটা একটা একরকম ভাবে সঙ্গত প্রশ্ন, যে আগে করেছিল, তাহলে মৃত্যুকালে যে এটা করলো তার জন্য, এরকম প্রশ্ন। শ্রীরামকৃষ্ণ,
জীব ঈশ্বর চিন্তা করে, কিন্তু ঈশ্বরে বিশ্বাস নাই, আবার ভুলে যায়, সংসারে আসক্ত হয়। এর মধ্যেই সবটা বলে দিয়েছেন। তারপরে একটা কি সুন্দর গল্পের মতো করে বলবেন, কিন্তু এই যে বললেন যে ওই প্রসঙ্গ যে আগে ঈশ্বর চিন্তা করেছে বলে, যদি আগে ঈশ্বর চিন্তা করে থাকে এবং সেটা যদি ঠিক ঠিক হয়ে থাকে, তাহলে মৃত্যুকালে ওই চিন্তাটা আসবেই। কিন্তু আসেনি যেকালে, তার মানে বোঝা যাচ্ছে যে আগে যেটা করেছে ওটা একেবারে মিনিংলেস নয়, কিন্তু যতটা হওয়ার ছিল, যতটা হলে মনের মধ্যে ওটি একটি সংস্কারের রূপে প্রথিত হতো, ততটা হয়নি। জীব ঈশ্বর চিন্তা করে, কিন্তু ঈশ্বরে বিশ্বাস নাই, আবার ভুলে যায়। ঈশ্বরে বিশ্বাস নাই, আবার ভুলে যায়, সংসারে আসক্ত হয়। এই কথা বললেন। বলছেন যেমন এই হাতিকে স্নান করিয়ে দিলে আবার ধুলা কাদা মাখে, মন মত্ত করি, তবে হাতিকে নাইয়েই যদি আস্তা বলে শাঁত করিয়ে দিতে পারো, তাহলে আর ধুলা কাদা মাখতে পারে না। হাতিকে স্নান করিয়ে দিলে শ্রীরামকৃষ্ণ বলছেন যে আবার ধুলা কাদা মাখে। ওইটা আবার ওই রকম ভাবে দেখাচ্ছেন যে মৃত্যুকালে যা হবে ওইটা নিয়ে বেরিয়ে চলে যাবে। সেটা কি সুন্দর করে আনছেন। বলছেন যে হাতিকে স্নান করিয়ে দিলে আবার ধুলা কাদা মাখে, হাতির এরকম অবস্থা। বললেন মন মত্ত করি মানে হাতি, মন সেরকম মত্ত হাতির মতো। তাহলে তাকে চান করিয়ে দিয়েছে তো কি, আবার দেখো গিয়ে উলট পালট হয়ে ধুলো কাদা মেখে এলো। মন মত্ত করি, তবে হাতিকে নাইয়েই যদি আস্তা বলে শাঁত করিয়ে দিতে পারো, মানে আস্তাবলের মধ্যে ঢুকিয়ে দিতে পারো, তাহলে আর ধুলা কাদা মাখতে পারে না। তেমনি মানুষের মন তো ওই মত্ত করি, আগে ঈশ্বর চিন্তা করেছো, আরে বাবা তারপরে কত ধুলো কাদা মন মেখে নিয়েছে, ওই রকমই তো মনের স্বভাব। কিন্তু একে যদি তুমি চান করিয়ে নিয়ে তারপরে আস্তাবলে শাঁত করে দিতে পারো, তার মানে দেহাবসানের আগে যদি চান করিয়ে নিতে পারো, চমৎকার ভাবনা, তাহলে আর ধুলা কাদা মাখতে পারে না। যদি জীব মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করে, তাহলে শুদ্ধ মন হয়, সে মন কামিনী কাঞ্চনে আবার আসক্ত হবার অবসর পায় না। এটি দেখাচ্ছেন যে ওই যে প্রশ্ন এসেছিল যে অন্য সময় ঈশ্বর চিন্তা করছে কিন্তু মৃত্যুর সময় করেনি, শ্রীরামকৃষ্ণ ওই প্রশ্নটির উত্তরের মধ্যে আছেন এবং ওটাকে খুব করে উৎসাহিত করছেন যে যদি শেষ মুহূর্তে করে নিতে পারে তাহলেই হয়ে যাবে, সেটা দেখাচ্ছেন। অর্থাৎ আগে আগে যা যা চিন্তা করেছে, যেরমভাবে চিন্তা করছে সেটাকে তো বজায় রাখবেই, কিন্তু সেই সঙ্গে মৃত্যুকালেও ভাববার চেষ্টা করবে, স্মরণ করবার চেষ্টা করবে মুক্তির জন্য। কারণ দুটো, এক হচ্ছে সতত ঈশ্বর চিন্তা প্রয়োজন, আরেকটা হচ্ছে যে আগের যে ঈশ্বর চিন্তা সেটা যদি একটু অপ্রতুল হয়ে থাকে, এলোমেলো হয়ে থাকে, তাহলেও মৃত্যুকালে যদি করতে পারে তাহলে তার সব হয়ে যাবে। বললেন যদি জীব মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করে, তাহলে শুদ্ধ মন হয়, সে মন কামিনী কাঞ্চনে আবার আসক্ত হবার অবসর পায় না। বলছেন ঈশ্বরে বিশ্বাস নাই, তাই এত কর্মভোগ। লোকে বলে যে গঙ্গা স্নানের সময় তোমার পাপগুলো তোমায় ছেড়ে গঙ্গার তীরের গাছের উপর বসে থাকে, যাই তুমি গঙ্গা স্নান করে তীরে উঠছ, অমনি পাপগুলো তোমার ঘাড়ে আবার চেপে বসে। সকলের হাস্য। তা বললেন যে ঈশ্বরে বিশ্বাস নাই, তাই এত কর্মভোগ। ওই যে নাম করেছে কিন্তু নামে বিশ্বাস নেই। এবং বলছেন যে গঙ্গা স্নানের সময়, এটাও উদাহরণ দিচ্ছেন পাশাপাশি, যে গঙ্গা স্নানে পাপ চলে যায়, আরে তার উপরে বিশ্বাসটাই আসল। তা গঙ্গা স্নানে পাপ চলে যায় যে বলা হচ্ছে, হ্যাঁ হয়তো কি হয়, লোকে বলে যে, এরকমভাবে বলছেন, লোকে বলে যে গঙ্গা স্নানের সময় তোমার পাপগুলো তোমায় ছেড়ে গঙ্গার তীরের গাছের উপর বসে থাকে। আর সত্যি গঙ্গার তীরে বড় বড় গাছ, শ্রীরামকৃষ্ণ সেখান থেকে আনছেন কি সুন্দর করে গল্পের মতো,
যাই তুমি গঙ্গা স্নান করে তীরে উঠছো, তার মানে উঠছে তুমি, আর বেশ একটা সুন্দর মানসিকতা নিয়ে, পাপগুলো বলছে ওই উঠেছে রে উঠেছে, গঙ্গার তীরে উঠছো, অমনি পাপগুলো তোমার ঘাড়ে আবার চেপে বসে। সকলের হাস্য, তাই এরকম হাসি পাবে না? এবারে পুরো একটা যেন ভিজুয়াল চোখের সামনে তুলে আনছেন, দেহত্যাগের অডিও ভিজুয়াল তুলে আনছেন যেন, দেহত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয়, তাই তার আগে থাকতে উপায় করতে হয়। উপায় অভ্যাস যোগ। ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনেও তাকে মনে পড়বে। কি সুন্দর করে সমস্ত সমাধানটি নিয়ে আসছেন, বৃত্তটিকে সম্পূর্ণ করছেন। বললেন যে এই অভ্যাস যোগ যাতে শেষ সময় মনে পড়ে, তার জন্য কি ওই অভ্যাস যোগ, যে দেহত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয়, তাই তার আগে থাকতে উপায় করতে হয়। উপায় অভ্যাস যোগ। ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনেও তাকে মনে পড়বে। এরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বললেন যে তার মানে ওই প্রথমে যেন একটু এরকম ভঙ্গি, যে যদি শেষ বেলাটায় করে নিতে পারো তাহলে একদম দেখে কি, আর শেষ বেলায় করে নিতে পারবে না এটা নিয়ে একটু সন্দেহ লাগছে, তাহলে অভ্যাস করতে থাকো, এক টানা অভ্যাস করলে এটা হয়ে যাবে। আর কে না জানেন যে অভ্যাস এ তো আছেই। কেউ হয়তো একটা তারা অভ্যাস আছে যে অফিসে যাওয়ার আগে এই রুমালটাতে বা এই টাওয়েলে হাতটা মুছে তিনি যান, অভ্যেস হয়ে গেছে। তো একদিনকে ওটা কাচতে দেওয়া হয়েছে, ওখানে নেই, কিন্তু সেইখানটাতে গিয়ে উনি বলে এই যা, তাই তার মানে ওইটা ওরকম। এমনকি যেদিনকে অফিস নেই সেদিনও যদি ওই সময় খান, তারপরে গিয়ে দেখা গেল ওইখানটাতে ওই বিশেষ জায়গাটাতে হাত মুছতে গেছেন, তারপর সবাই এসে বললো যে ও আরে তোমার তো যে অফিস নেই, যারা এমন করছো যেন বেরোবে, সে বলে হ্যাঁ 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 এটা অভ্যেস হয়ে গেছে। তো এরকম রকমারি ব্যাপারে মানুষ জানে যে যেটা অভ্যেস করবে সেটা থেকে যায়। শ্রীরামকৃষ্ণ সেটি দেখাচ্ছেন, বলছেন যে ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনেও তাকে মনে পড়বে। যেই বলেছেন, একজন ব্রাহ্মভক্ত বলছেন, মাস্টারমশাই লিখছেন, ব্রাহ্মভক্ত বেশ কথা হলো, অতি সুন্দর কথা, এরকম যখনই বলা হয় তখন শ্রীরামকৃষ্ণের প্রতিক্রিয়াটি লক্ষ্য করবার মতো। শ্রীরামকৃষ্ণ: কি এলোমেলো বকলুম, তবে আমার ভাব কি জানো? আমি যন্ত্র, তিনি যন্ত্রী, আমি ঘর, তিনি ঘরণী, আমি গাড়ি, তিনি ইঞ্জিনিয়ার, আমি রথ, তিনি রথী, যেমন চালান তেমনি চলি, যেমন করান তেমনি করি। যেই ওকে বলা হচ্ছে, তো একেবারে সরাসরি ওকে সম্ভাষণ করা হচ্ছে, সেইভাবে বলা হলো যে ব্রহ্মভক্ত বলেন বেশ কথা হলো, অতি সুন্দর কথা। তাহলে শ্রীরামকৃষ্ণ যা বলছেন ওনার ওইটাই ভাব, যে মা তার মধ্যে দিয়ে বলাচ্ছেন। আর যখনই বলা হচ্ছে যে আপনি কি সুন্দর বললেন বা এই যে বেশ সুন্দর কথা হলো, তার মানে তো আপনি স্পটলাইটে আছেন, সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ পিছিয়ে আসছেন। এই পিছিয়ে আসাটা কিন্তু হিসাব করে করা নয়। দিস ইজ আফটার অল নট ক্যালকুলেটিভ অর নট ক্যালকুলেটেড। তার ওইটা মনের ভাব। যে কেউ বলছে ওনার যেন একটা কিরকম ভেতরে ভেতরে এই না 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 আমি বলেছি, আবার কি বলছেন, কি এলোমেলো বকলুম, তবে আমার ভাব কি জানো? আমি যন্ত্র, তিনি যন্ত্রী। অর্থাৎ আমার ভাব থেকে তুমি হাত ধরে আমাকে অন্যদিকে টেনো না। এই অপূর্ব, যিনি আচার্য, যিনি গুরু, তিনি এইভাবে বলছেন যে মা আমার মুখ দিয়ে বলাচ্ছেন, এই শ্রীরামকৃষ্ণ, যার মধ্যে এই মানব ভাব, দেবভাব মিলেমিশে রয়েছে। যখন বলছেন তখন তো পরিষ্কার দেবভাব, এ তো দেববাণী, কথামৃত মানেই দেববাণী। যখন কেউ তাকে বলছেন ওইটা যে কি সুন্দর শুনলাম, তখনই তিনি আবার ওই সবটা নিয়ে মায়ের আঁচলের তলায় চলে যাচ্ছেন, মায়ের ছেলেটি হয়ে মায়ের কোলে সেই আশ্রয়ে তিনি চলে যাচ্ছেন মুহূর্তের মধ্যে। আমি যন্ত্র, তিনি যন্ত্রী, আমি ঘর, তিনি ঘরণী। আর এই ব্রাহ্ম সমাজে এসছেন তো, এখানে সব শিক্ষিত রুচিশীল মানুষ, আধুনিক সংস্কৃতি সম্পন্ন মানুষ, সেখানে বলছেন আমি গাড়ি, তিনি ইঞ্জিনিয়ার। এই শ্রীরামকৃষ্ণের শেষ হাসি পুরো প্রসঙ্গটার মধ্যে, যে তুমি আধুনিক দৃষ্টিতে দেখো, পুরনো দৃষ্টিতে দেখো, যাই বলো, আমি জানো আমি মায়ের ছেলে, এর বেশি আর কিচ্ছু বলার নেই। আমি গাড়ি, তিনি ইঞ্জিনিয়ার, আমি রথ, তিনি রথী, যেমন চালান তেমনি চলি, যেমন করান তেমনি করি। কি অপূর্ব শ্রীরামকৃষ্ণ
এই অমৃত কথার শেষে এইভাবে প্রসঙ্গটিকে যেন একটা মাতৃময় চাদরে মুড়ে দিচ্ছেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 666 পৃষ্ঠায়, রয়েছি 19 অক্টোবর 1884 সিঁথিতে শ্রীযুক্ত বেনিপাল মহাশয়ের উদ্যানবাটিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন উপলক্ষে। শ্রীরামকৃষ্ণেরই কৃপা সাপেক্ষে আপনারা আমরা আবারও আগামীকাল মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আর শেষ করতে করতে আমরা ভাবছি যে আজকে যে প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম, যেখান থেকে এই প্রসঙ্গের সূচনা হয়েছিল, শ্রীরামকৃষ্ণ নিত্যজীব, মুক্তজীব, মুমুক্ষুজীব ও বদ্ধজীবের স্বরূপ লক্ষণ গল্পের মতো করে বর্ণনা করেছেন। বিশেষ করে বদ্ধজীবের অসহায়তার কথাটি হিউমারাস ভেইনে, মরমী ভঙ্গিতে অব্যর্থভাবে উপস্থাপন করেছেন মানুষের কল্যাণের জন্য। আর তারপরে মৃত্যুকালে ঈশ্বর চিন্তার কথা বলেছেন, সেগুলি আমরা স্মরণ করছি আর ভাবছি ব্রাহ্মভক্তটির সেই উক্তি যে বেশ কথা হলো, অতি সুন্দর কথা। ব্রাহ্মভক্ত যিনি কিনা ওই রকমভাবে একটা ব্রাহ্ম ট্রেনিং আছে, তো নিরাকারবাদী ছিলেন প্রথম পর্বের পুরুষেরা, রাজা রামমোহন রায়, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ। পরবর্তীকালে কিছু সাকার ভাবনা তার মধ্যে এসছে, এইভাবে ব্রাহ্ম ধারণার মধ্যে নানান রকমের রূপ ও পরিবর্তন হয়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যা বলেন সেটি সাধারণভাবে ব্রাহ্ম সমাজের মতের সঙ্গে অভিন্নতা বলা যায় না কোনো মতেই। সেইখানে দেখছি ব্রাহ্ম ভক্তের কি সুন্দর লাগছে, বলছেন বেশ কথা হলো, অতি সুন্দর কথা। আর সেই যে তিনি বলছেন তার মনের যে আনন্দ হচ্ছে, সেই আনন্দটিকে গ্রহণ করছেন শ্রীরামকৃষ্ণ, কিন্তু গ্রহণ করছেন না নিজের জন্য বিন্দু মাত্র। এবং সেখানে ওই সব কথা বলতে বলতে বললেন আমি গাড়ি, তিনি ইঞ্জিনিয়ার। তো সেটা আমাদের শুনতে ভালো লাগছে। ইঞ্জিনিয়ার নাকি মা ভবতারিণী, আর শ্রীরামকৃষ্ণ নাকি গাড়ি যাকে কিনা মা চালাচ্ছেন। আবার সাধক কবি বলেছেন যে আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। যে মা আর ছেলে মাকে পুজো করছে, কিন্তু আমি তো কোনো তফাৎ দেখতে পাচ্ছি না, একই রকম দেখছি। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। তো সেই আমাদের প্রাণের প্রাণ শ্রীরামকৃষ্ণ, তাকে ভাবছি আর ভাবছি মা ভবতারিণীকে। শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি ইঞ্জিনিয়ার, আমি গাড়ি। তো ঠাকুর যেখানে বলেছেন আমরা না হয় সেইভাবেই ভেবে নিলাম যে মা ইঞ্জিনিয়ার আর ঠাকুর সেই গাড়ি, আর সেই গাড়ির সওয়ার আমরা। আমাদেরকে যেন সেই গাড়ি নিয়ে চলে জীবনের এই কঠিন রাস্তার মধ্য দিয়ে, এই কঠিন পথের মধ্য দিয়ে। মা ইঞ্জিনিয়ার, ঠাকুর গাড়ি, আর সেই গাড়ির মধ্যে আমরা নিশ্চিন্তে বসে আছি যে ঠিক একটি সময়ে, উপযুক্ত সময়ে ঠাকুর আমাদের সেই অভয় ধামে, সেই পরম পদে উপনীত করাবেন এই ভরসায়। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।